ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বন্দরে ঐতিহ্যবাহী একতা সংঘের উদ্যোগে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সোমবার সকালে বন্দর ৩৫ নং এস শাহ রোড এলাকায় স্বর্গীয় দীনেশ মণ্ডল দুখাইর বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়। এবার পূজা কমিটির উদ্যোগে পূজাম্পকে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দেবীর প্রতিমাতে অঞ্জলি প্রদান সহ দিনভর নাচ গানের মধ্য দিয়ে পালিত হয়েছে এ পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদ্যা বুদ্ধির বিকাশের জন্য দর্শনার্থীরা দেবীর কাছে প্রার্থনা করেন। এদিকে সরস্বতী পূজা উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে সিঁদুর ও আলতা বিতরণ করা হয়। মণ্ডপ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠু এ অনুষ্ঠানের আয়োজন করেন। এবং পূজার সিঁদুর দিয়েছিলাম। এর আগে আরো দুই একটা মন্দিরের মিটিংয়ের সাথে আমি গিয়েছিলাম, মন্দিরে দিয়েছি। কিন্তু এখানে এসে আজকেও যে বই খাতা পিচ্ছিদের মাঝে বিতরণ করবো, আলট্রাসাউন্ড দিবে, সবাইকে নিয়ে সিঁদুর টিঁদুর দিবে, এগুলোর মধ্যে আমাকে দেখে অনেক ভালোই লাগলো। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের ছেলে কার্গিল খান, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পাপ্পু আহমেদ, বন্দর থানা বিএনপি নেতা মোহাম্মদ আকবর সেইড, মহানগর মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ আসাদুজ্জামান সানি, ২২ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইমরান খান, সদস্য মনির জাহাঙ্গীর মহিউদ্দিন, ২৩ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, মোহাম্মদ নান্টু, একতা সংঘের সরস্বতী পূজা কমিটির সঞ্জয় মণ্ডল, নীরব, হৃদয় বণিক, অসিত দাস, প্রসঞ্জিৎ, জয় দাস, হৃদয় সরকার, সুভাষ, প্রশান্ত বর্মন প্রমুখ।